আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। পশ্চিম বর্ধমানের কুলটি থেকে পথ চলা শুরু করে আসানসোল শিল্পাঞ্চলকে অতিক্রম করে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পথ চলা শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। তারই মধ্যে চিত্তরঞ্জনও প্রবেশ করেছে। মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আজ মানুষের মনের ভাষা ব্যক্ত করবার মাধ্যম হিসাবে বেছে নিচ্ছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমকে। চিত্তরঞ্জনের রূপনারায়ণপুর নান্দনিক প্রেক্ষাগৃহে রবিবার অনুষ্ঠিত হলো লহমা উৎসব। খুবই সুন্দর বাঙালিয়ানা আবহাওয়াতে অনুষ্ঠিত হলো 20তম লহমা উৎসব। এই অনুষ্ঠানে বেশ কিছু কবি সাহিত্যিক এবং কলেজের অধ্যক্ষরা আসেন কলকাতা থেকে। তাদের সাহিত্য চর্চার বিষয়ের উপর আলোকপাত করেন এই লহমা উৎসবের মঞ্চে। এই দিন অনুষ্ঠানটি শুরু হয় প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করে। এরপর আমন্ত্রিত মুখ্য অতিথিদের স্বাগত ভাষণ ও সম্বর্ধনা দেওয়া হয় এবং তারপর আমন্ত্রিত সকল কবি সাহিত্যিক ও গীতিকাররা নিজ নিজ লেখা কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন এবং তাদেরকে পুষ্পস্তবক ও স্মারক ও একটি ব্যাগ দিয়ে তাদেরকে সম্মানিত করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সাহিত্যকার কল্যাণ ভট্টাচার্য। এই দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বেশ কিছু কবি সাহিত্যকারদের নতুন বইয়ের শুভ উন্মোচন করা হলো। এই দিন প্রবাদ প্রতিম বরিষ্ঠ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন এবং তার দৃঢ় গুরুগম্ভীর কণ্ঠে বর্তমান সমাজের পরিস্থিতির উপর তিনি চর্চা করেন। লহমা উৎসবের এদিন অনুষ্ঠানের মঞ্চে সাহিত্যকার কল্যাণ ভট্টাচার্য ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সিনিয়র সাংবাদিক পাপান ব্যানার্জিকে সম্মানপূর্বক একটি ব্যাগ তার হাতে তুলে দেন। সাংবাদিক পাপান ব্যানার্জি ধন্যবাদ জানিয়েছেন চিত্তরঞ্জনের সকল গুণী শিল্পাঞ্চলবাসীকে এবং একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সাহিত্যকার কল্যাণ ভট্টাচার্যকে। মেরি বাংলাদেশ যাত্রা শুভ্রা উপাধ্যায়, তার পুরো নাম, অত্যন্ত বিশিষ্ট একজন অনুবাদক এবং সাহিত্যিক। প্রচুর বৌথান এই বইটি উনি হিন্দিতে অনুবাদ করেছেন, তার প্রায় 3টি সংস্করণ নিশ্চিত হয়ে গেছে। এই মুহূর্তে ক্ষুদিরামের সম্পাদক জানাচ্ছেন আমাদের সম্পাদক সাহিত্য লহমা উৎসব সময় সবার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন। তাকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক এবং উপহার দিয়ে লহমা উৎসব 2025 নাম উপহার দিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন সম্পাদক কল্যাণ ভট্টাচার্য। তারপরে আমাদের সম্বর্ধনা নয়, তাকে আমরা সম্মান জানাচ্ছি। উনি আবৃত্তি করেন এবং সম্পাদক কল্যাণ ভট্টাচার্য তাদেরকে মঞ্চে। আমি শুধু একজন সৈনিক মাত্র, ছুটে বেড়াচ্ছি। সামনে আছে যারা এসেছেন অথবা কিছুক্ষণ পরেই ঢুকবেন এবং আমার চারপাশে যে সমস্ত মানুষজন আছেন, গুণীজন আছেন, তাদের জন্যই কিন্তু আমরা এই লহমা উৎসবটা করতে পারছি। আমি কিছু না, সব কিছুই কিন্তু আপনারা। বিশেষ করে আমাদের আপনজন কিছু মানুষ আছে যাদের জন্য কিন্তু আমরা লহমা উৎসব দীর্ঘকাল ধরে আজকে 20তম বর্ষ পালন করছি। সবাইকে নমস্কার জানাই। আজকে লহমা উৎসবে এসে আমি খুবই আনন্দিত, গর্বিত। हो रहा है कि माटिर मानुष कैसे होते हैं, ये धरती से जुड़े हुए लोग कैसे होते हैं और उनकी अभिव्यक्तियां कितनी सरल होती हैं, कितनी सहज होती हैं। लहमा उत्सव 20 वर्षों से चल रहा है और ये कोई छोटा समय नहीं है, बहुत बड़ा कालखंड है और निश्चित है कि आप सबके प्रयास से ही ये इतने दिनों तक की जो यात्रा है, जो अविराम इसकी यात्रा चल रही है, तो आप सबका सहयोग इसमें इतना अधिक प्रशंसनीय है, ये कहने की आवश्यकता नहीं है। उपन्यास, कहानी, अनुगल, नाटक और इसके करना और इतना सब कुछ करते हुए अपने आप को इतना विनम्र और इतना शालीन बनाए। যার নামেই মঞ্চ,
এবং একজন সাহিত্যিক শুধু নয়, একজন সাহিত্যিক কেমন মানুষ হবে, সমরেশ দাশগুপ্ত তেমন একজন ব্যক্তিত্ব, তেমন একজন চরিত্র ছিল। এবং লহমা শুধু এখন আর উৎসব নেই, অন্তত এখান থেকে বসে আমি যত মুখ দেখছি, যেহেতু প্রায় কোনো না কোনো সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা বা সামাজিক অনুষ্ঠানে আমি নিয়মিত যাতায়াত করি, এতগুলো বাইরের মুখ একসাথে ঐক্যবদ্ধ হওয়া এবং সত্যিকারের একটি সাহিত্যকে কেন্দ্র করে একটি মিলন মেলা গড়ে তোলা যায়। আমি যখন সাংবাদিকতায় এসেছিলাম তখন যে আদর্শ, যে সততা, যে লড়াই, আজকের সাংবাদিকতা সেই জায়গায় নেই। এখন সাংবাদিকতাটা দুটো বিষয়ের মূল গুরুত্ব পায়। একটা হচ্ছে খামে সাংবাদিকতা, একটা টেস্টিং জার্নালিজম। একটা পোর্টাল নিউজে ধরুন আমার একটা কপি বেরিয়েছে বা কারোর একটা কপি বেরিয়েছে, সেই গোটাটা যিনি খেটে খুঁটে করলেন তার সেই গোটা কপিটা আমি আমার কাগজে বা আমার মিডিয়াতে পেস্ট করে দিয়ে আমার দায়িত্ব শেষ করে বললাম আমি সাংবাদিকতা করছি। আর বেশ কিছু থানা এবং বেশ কিছু পলিটিক্যাল পার্টির অফিস, শাসক দলে সেখানে মাস গেলে কিছু পয়সা দিয়ে সাংবাদিকতাটাকে বাঁচিয়ে রাখা হয়। ফলে আমরা যে সাংবাদিকতার আদর্শ নিয়ে বিবেকানন্দ মুখোপাধ্যায়, বরুণ সেনগুপ্ত এবং পরবর্তী ক্ষেত্রে সুমন চট্টোপাধ্যায় টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের যে কাগজে আমি আজও কাজ করি গত 2012 থেকে, এই সমস্ত মানুষদের হাত ধরে আমরা যারা কাজ করতে এসেছিলাম, এই পেশাতে যেমন ডিনোমিনেশন হয়েছে তেমনি সমস্ততে তার সাহিত্যতেও তাই হয়েছে। মানুষের সময় যেমন কমে গেছে। উনি বলছিলেন। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আজকে চিত্তরঞ্জনের রূপনারায়ণপুরে এখানে লহমা উৎসব চলছে। শিল্পাঞ্চলের দর্শকদের জন্য কি বলতে চাইবেন, কি মেসেজ দেবেন আজকে? আমি শিল্পাঞ্চলের দর্শকদের প্রথমত বলবো যে এই চ্যানেলটি আমি যেখানেই যাই, সেটা রানীগঞ্জ হোক, আসানসোল হোক, দুর্গাপুর হোক, কুলটি হোক, রূপনারায়ণপুর হোক, সর্বত্রই এই চ্যানেলটি আসে। স্বাভাবিকভাবেই আমি বলবো যে এই চ্যানেলটির সাথে একটি সংস্কৃতির যোগ আছে। আর দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে লহমা যে উৎসবে আমাদের উদ্বোধক হিসেবে ডাকা হয়েছিল এবং সম্বর্ধনা দেওয়া হলো, কিছু কথা বললাম, সেটা হচ্ছে যে মূলত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাটা এখন খুব কষ্টকর হয়ে উঠেছে, সাহিত্যকে বাঁচিয়ে রাখাটাও এখন খুব কষ্টকর। এই সময়ের মধ্যে আমাদের চারিপাশের যে অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি, তাতে নতুন প্রজন্ম একদম আসছে না। এই নতুন প্রজন্মকেও আমাদের কিন্তু সঙ্গে আনা উচিত। এবং অবশ্যই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তবু এর মধ্যে যারা লড়াই করে এই ধরনের অনুষ্ঠানগুলো করছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। কেননা যদি অনুষ্ঠানের মঞ্চই না থাকে তাহলে কথা বলার জায়গাই থাকবে না। আর শুধু আমাদের দেশ নয়, এখন বাংলাদেশে যা চলছে তাতে কথা বলাটা কেড়ে নেওয়ার একটা জায়গা শুরু হয়েছে। আগামী দিনে ভারতবর্ষ কি এই জায়গায় যাবে তার বিরুদ্ধেই কিন্তু সাহিত্য, সাংবাদিক সকলের গর্জে ওঠার দরকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। सर नमस्ते, भारत विकास न्यूज़ एक्सप्रेस में आपका स्वागत है। हम देख रहे हैं रूपनारायणपुर में आज जो लहमा उत्सव हो रहा है उसमें आप पधारे हैं। आप कहाँ से आ रहे हैं, आपका शुभ नाम पहले दर्शकों को थोड़ा सा विस्तार से बताइए। मैं रावेल पुष्प, वरिष्ठ साहित्यकार, कलकत्ते से आ रहा हूँ अभी। और पश्चिम बंगाल की जो हिंदी अकादमी है उसका सक्रिय सदस्य हूँ। पूरे बंगाल से जो सदस्य हैं हिंदी अकादमी के, उसके साथ जुड़ा हुआ हूँ। और लगातार जो है हिंदी अकादमी की ओर से कार्यक्रम करवा रहा हूँ कलकत्ते में। कलकत्ते से बाहर भी कार्यक्रम हो रहे हैं। अभी लघु कथाओं की बात जो हो रही थी, अनुगल्प, तो अनुगल्प को बहुत बड़ा कार्यक्रम बंगाल में नहीं हुआ था। कलकत्ते को वैसे तो देश की सांस्कृतिक राजधानी कहा जाता है, लेकिन अनुगल्प को, कविताओं पे बहुत कार्यक्रम होते हैं सरकारी, गैर सरकारी स्तर पर, लेकिन लघु कथाओं पर कोई कार्यक्रम नहीं हुआ करता था। तो पिछले 2 साल से मैं राष्ट्रीय स्तर पर लघु कथाओं का कार्यक्रम वहाँ करवा रहा हूँ। राष्ट्रीय लघु कथा उत्सव 2023 करवाया, 2024 करवाया। उसी सिलसिले में कल्याण भट्टाचार्य को भी मैंने वहाँ बुलाया था उनके अनुगल्प का पाठ करने के लिए। तो उसी दौरान उनसे परिचय हुआ, तो उन्होंने कहा कि वार्षिक वो लहमा उत्सव करवाते हैं यहाँ पर रूपनारायणपुर में। तो उन्होंने मुझे प्रधान अतिथि के तौर पर यहाँ आमंत्रित किया और उसी के कारण मैं यहाँ आया। मेरे साथ बहुत अच्छी समीक्षक हैं शुभ्रा उपाध्याय।
ম্যাডাম নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আর দর্শকদের প্রথমে আপনার পুরো নাম ও পরিচয়টা যদি একটু বলেন। নমস্কার, আমি শ্রাবণী চক্রবর্তী, একজন আবৃত্তি শিল্পী। আজকে লহমা উৎসবে আপনাকে দেখা গেল এবং আপনি অত্যন্ত সুন্দর একটি আবৃত্তিও পাঠ করলেন, এবং কি বলবেন আজকে দর্শকদের যে যুব সমাজ কেমনভাবে চলছে এবং কিভাবে তাদের চলা উচিত? একটা কথাই বলবো যে আজকে এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লেগেছে। একটা তো কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো এই সময়টা বলবো যে এই যে কল্যাণদার যে এই উদ্যোগ, এই যে প্রয়াস, এটা আরো বেশি বেশি করে হলে কোনো যুব যে সম্প্রদায় তারা আরেকটু সঠিক পথে মানে আসতে পারে। কারণ সংস্কৃতিটা খুব দরকার, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সংস্কৃতি তো শুধু নাচ গান কবিতা নয়, সংস্কৃতি মানে সংস্কার। তো এই সামাজিক সংস্কারের জন্য সংস্কৃতির খুব দরকার, এবং এই লহমা সাহিত্য যে উৎসব বা লহমা সাহিত্য পত্রিকা, এরকম আরও অনেক মানে সাংস্কৃতিক সংস্থার বুঝিয়ে ওঠা দরকার। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আজকে রূপনারায়ণপুরের বুকে লহমা উৎসব চলছে, 20তম বর্ষ, কি বলবেন দর্শকদের? আমাদের 20 বছর চলছে। আমরা বহুদিন ধরে কাজ করি এবং পুরোপুরি বলতে গেলে কি বিভিন্ন জেলা এই বাংলার লেগে আসেন, এবং খুব আনন্দ সহকারে আমরা কিন্তু একটা মিলনমুখী উৎসবমুখী একটা বিষয় কিন্তু এখানে থাকে। এটা আমাদের পাওনা যে আমাদের ডাকে কিন্তু প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ, এবং সত্যি বলতে কি যে আমরা কিন্তু উৎসব মুখরতায় আমরা মত্ত হয়ে থাকি। এই দিনটা আমরা এই লহমা উৎসব, এই দিনটা আমাদের খুব কাঙ্ক্ষিত দিন যে কবে আসবে, এবং এটা নিয়ে আমাদের যারা সহসাধী আছে আমি তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যারা এই লহমা উৎসবকে সাকার করতে দারুণভাবে প্রচেষ্টা হয়। আমাদের এখানে আছেন এবার পীযূষবাবু এত অঙ্গাঙ্গিভাবে যদি সামনে আছেন, অঙ্গাঙ্গিভাবে আছেন, আপনারা জানেন খ্যাতিমান গায়ক আমাদের কবি ছড়াকার। তো এরকম প্রচুর মানুষ আছে আমার সাথে যারা লহমাকে আজকে এই লহমাকে পরিণত করতে তাদের অনেক বড় দান আছে, নানাভাবে নানা লিখে চলেছে। তো তাকে আমরা সম্বর্ধনা দিতে পেরে আমাদের ভালো লাগছে। সম্বর্ধনার নাম আপন সম্বর্ধনা, এটাই আমার আপন, সত্যি। মুহূর্ত একটা উনি কিন্তু নমস্কার, শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এনা ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাই, আশীর্বাদ দিলাম। 2012 থেকে একটু একটু করে ওদের সাথে আসলে কোথায় পৌঁছে দিলাম, আলোর ঠিকানা। এখানকার সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, জ্যোৎস্নাদি কিছু বলবেন না বলেছেন। দুঃখের পাড়ে দুঃখের কথা বলতে গিয়ে চমক হয়। বলছি কাকে, কোন কিনা জন্মেছে এই সাগরে। এই যেন সেই রসিকতা, মায়ের কাছে মাসির কথা। বলবো কাকে, সব যে জানি, বলা মানেই বাতুলতা। ওটা ছেড়ে আমাদের শৈবালদা আছেন, শৈবাল সেনগুপ্ত, তিনি ধরবেন। আমরা তাকে একটু সম্মানিত করব, একটা ব্যাগ দিয়ে সম্মানিত করব। এনা কোথায়? পাপানকে লহমা উৎসব 2025 একটা ব্যাগ দিলাম। সারাক্ষণ এসেছে, সেই সকালে এসে পুরো সার্ভে করছে, এখনো করবে, যাওয়ার কিন্তু ছুটি নেই তার। খুব ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, আমি আমাদের চ্যানেলটা সম্পর্কে শুধু দুটো কথা বলে যেতে চাই। 22শে নভেম্বর থেকে এই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পথ চলা শুরু হয়েছিল। সাংবাদিকতার জগতে আমি ছিলাম না, আমি আগে টাটা মোটরসে চাকরি করতাম। তো আমার যিনি সাংবাদিকতার যিনি গুরু ছিলেন, তিনি গুরুর তো নাম তো করতেই হয়, কারণ গুরু ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না।
সৈকত বাগচি তিনি আমার সাংবাদিক জগতে তিনি আমাকে নিয়ে এসেছিলেন, যদিও আজকে তিনি আমাদের মধ্যে নেই, করোনাতে তিনি মারা গেছেন, কিন্তু তার যে ঋণ বা যে অবদান রয়েছে সেটা আমি আমার জীবন থেকে কোনোদিনই ভুলতে পারবো না। কারণ যে লেখা ওই সাংস্কৃতিক জগতের সাথে যে পরিচয় করিয়ে দেওয়া সেটা তিনি করিয়ে গেছেন আমাকে। এবং আজকে যে আমি দাঁড়িয়ে আছি বা এই যে চ্যানেল দাঁড়িয়েছে এটা কিন্তু তারও পেছনে তার একটা বড় অবদান রয়ে গেছে। তো এটা তো আর ভুলবার নয়, সেই জন্য গুরুকে সবসময় মনে রাখতেই হবে। বেশি কিছু আর কথা বলবো না, আপনারা সাথে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন, এগুলি বলতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমরা